This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দেখুন, নতুন বছর শুরু এবং নতুন বছরের শুরুতেই আমরা দেখতে পাচ্ছি রাজনৈতিক যে উত্তাপ, সেই উত্তাপের পারদটা চড়ছে। কেননা অমিত শাহ শাহী টনিক, সেই শাহী টনিকে চাঙ্গা এবারে দিলীপ ঘোষ। আজ সল্টলেকে বিজেপির অফিসে আসবেন দিলীপ ঘোষ। গতকাল অমিত শাহের ডাক পাওয়ার পর শ্রমিকের সঙ্গে আলাদা করে বৈঠক হয় দিলীপ ঘোষের। ভোটের আগে ফের সক্রিয়তার ইঙ্গিত বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি। প্রদীপ্ত রয়েছেন আমাদের সঙ্গে। প্রদীপ্ত, দিলীপ ঘোষ তাকে কি আবারও স্বমহিমায় বঙ্গ রাজনীতিতে দেখা যাবে? আর এমন একটা সময় যখন 2026-এর নির্বাচন একেবারে দোরগোড়ায়। একেবারেই তাই, তার কারণ একটা চর্চা শুরু হয়েছে বা জল্পনা শুরু হয়েছে, যেহেতু গতকাল শাহী বৈঠকে দিলীপ ঘোষ ছিলেন, শুধু তাই নয়, তার পরদিনই অর্থাৎ তার 24 ঘন্টার মধ্যেই রাজ্য বিজেপির সল্টলেক যে দপ্তর রয়েছে সেই দপ্তরে তিনি আসবেন। দীর্ঘ 3 ঘন্টা তার থাকার কথা রয়েছে এবং একই সঙ্গে তিনি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে আলাপ আলোচনা করবেন, বৈঠক করবেন বলেই আমরা জানতে পারছি। এবং গতকাল সূত্র মারফত যা আমরা জানতে পেরেছিলাম তাতে দিলীপ ঘোষকে অমিত শাহ বলেছিলেন যে তৈরি থাকুন, কাজ করতে হবে, এবং এই তৈরি থাকুন, কাজ করতে হবে এবং তার ঠিক 24 ঘন্টার মধ্যেই রাজ্য বিজেপি সভাপতি শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষের বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং তার সঙ্গে কোনো যোগসূত্র আছে কিনা হয়তো দিন কয়েকের মধ্যেই স্পষ্ট হবে বলেই মনে করছেন বিজেপি নেতৃত্ব, এবং তারই ইঙ্গিত আজকে থেকেই হয়তো মিলতে চলেছে, বছরের শুরুর দিন থেকেই তেমনটাই মনে করছেন রাজনৈতিক মহলের বিশেষজ্ঞরা। একেবারেই ধন্যবাদ তোমাকে প্রদীপ্ত। আরো একবার জানাই, গতকালকে আমরা দেখেছিলাম অমিত শাহের যে বৈঠক, সেই বৈঠকে হাজির ছিলেন দিলীপ ঘোষ, এবং তারপরেই একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে রাজ্য রাজনীতিতে যে শাহী টনিকে আবার কি চাঙ্গা হয়ে উঠলেন দিলীপ ঘোষ। আজ থেকে তিনি সল্টলেকে যে বিজেপির অফিস, সেই বিজেপি অফিসে আসবেন, অন্তত এমনটাই জানা যাচ্ছে। এবং গতকাল অমিত শাহের ডাক পাওয়ার পরই, অমিত শাহের সঙ্গে এই বৈঠকের পরই রাজ্য বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্য, তার সঙ্গে আলাদা করে বৈঠকও সেরেছেন দিলীপ ঘোষ। এবং ভোটের আগে ফের সক্রিয়তার একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষের গলাতে। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি, আসন্ন 2026-এর বিধানসভা নির্বাচন এবং সেই বিধানসভা নির্বাচনের আগে আবারও কি স্বমহিমায় দেখা যাবে দিলীপ ঘোষকে? যে মহিমায় আমরা দেখেছিলাম 2021-এর বিধানসভা নির্বাচনে, তখনও তিনি স্বমহিমায় ছিলেন, আর এবারও কি তিনি একইভাবে এই নির্বাচনেও ধরা দেবেন? সেই প্রশ্নই কিন্তু ঘুরপাক খাচ্ছে। এসআইআর শুনানি চলাকালীন বড় সিদ্ধান্ত নির্বাচন কমিশনের। কলকাতা হাইকোর্টের নির্দেশে বাতিল হওয়া কোনো ওবিসি সার্টিফিকেট ব্যবহার করা যাবে না এসআইআর এর কাজে, জানানো নির্বাচন কমিশন। 2010 সালের পর থেকে 2024 সালের মে মাস পর্যন্ত দেওয়া ওবিসি সার্টিফিকেট বাতিল করেছিল হাইকোর্ট। এই সময়কালের মধ্যে ইস্যু হওয়া শংসাপত্রগুলি এসআইআর এর কাজে ব্যবহার নয়, জেলা শাসক তথা জেলা নির্বাচনী আধিকারিকদের জানালো কমিশন। এসআইআর শুনানি চলাকালীন বড় সিদ্ধান্ত নির্বাচন কমিশনের। কলকাতা হাইকোর্টের নির্দেশে বাতিল হওয়া কোনো ওবিসি সার্টিফিকেট ব্যবহার করা যাবে না এসআইআর এর কাজে, জানালো নির্বাচন কমিশন। 2010 সালের পর থেকে 2024 সালের মে মাস পর্যন্ত দেওয়া ওবিসি সার্টিফিকেট বাতিল করেছিল হাইকোর্ট। এই সময়কালের মধ্যে ইস্যু হওয়া শংসাপত্রগুলি এসআইআর এর কাজে ব্যবহার নয়, জেলা শাসক তথা জেলা নির্বাচনী আধিকারিকদের জানালো কমিশন।